আজ এসেছি তোমাদের কাছে ঠাকুরবাড়ির একটি রান্না নিয়ে। খুবই কম উপকরণে এত সুন্দর রান্না যে হতে পারে সেটা না রান্না করে খেলে কিন্তু বুঝতে পারবে না। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজ ঠাকুরবাড়ির রান্না বই থেকে আজ রান্না করতে যাচ্ছি মুরগির রসগোল্লা, যেটা কিন্তু তোমরা চিকেন দিয়েও বানাতে পারবে, মাটন দিয়েও বানাতে পারবে, দুটো দিয়েই কিন্তু বানানো যেতে পারে। তা আজ আমি বানাচ্ছি চিকেন দিয়ে, মাটন দিয়ে নয়। এখানে 750 গ্রাম চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বোনলেস চিকেন নয়, কিন্তু বোন শুদ্ধ চিকেনে কিন্তু নিয়েছি রান্নাটি করতে। বইতে লেখা আছে রসুন বাটা আর লঙ্কা বাটা, তা আমি এখানে একসাথেই মশলাটি বানিয়ে নিয়েছি 5 কোয়া রসুন, সাথে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা। সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব মিক্সিতে। তারপরে এই মশলাটি কিন্তু চিকেনে ম্যারিনেশনের জন্য ব্যবহার করছি। সাথে দিচ্ছি 300 গ্রাম দই। বইতে লেখা আছে 500 গ্রাম দই। দই তোমরা কতটা টক সেই হিসেবে ব্যবহার করো, দেখে নিও। দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে রেখেছিলাম সেটা। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 3 থেকে 4টে তেজপাতা, সামান্য চিনি আর 3 টেবিল চামচ গাওয়া ঘি। এবার সব কিছু কিন্তু ভালো করে আমাদের হাতের সাহায্যে মাংসের সাথে ভালো করে মেখে নেব। দই যদি খুব টক হয় তবে একটু পরিমাণ কমিয়ে দিও, আর যদি টক একদমই না থাকে তবে কিন্তু পরিমাণটা তোমরা অ্যাডজাস্ট করে দিও। আমি এখানে 500 গ্রামের জায়গায় 300 গ্রাম ব্যবহার করেছি। চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, এবার রেখে দিচ্ছি ঘন্টা খানেকের জন্য। হাতে কম সময় থাকলে কিন্তু তোমরা কম সময় করে রাখতে পারো। ঘন্টা খানেক পর দেখছোই চিকেন থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে জল বেরিয়েছে। আমি এখানে ম্যারিনেশনের জন্য কিন্তু 1 ঘন্টাই রেখেছিলাম। চিকেন আমাদের ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার চলে যাব মেইন রান্নাতে কিন্তু খুব একটা কাজ নেই, খুবই সিম্পল এই রেসিপিটি। এবার যে পাত্রে রান্না করবে সেই পাত্রটি ভালোভাবে গরম করে নিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনেতে দিয়ে দিচ্ছি। প্যানে কিন্তু আমি কোনো ফোড়নও দিচ্ছি না, আর কোনো ঘি বা তেল কিছুই কিন্তু ব্যবহার করছি না। এবার পুরো চিকেন ম্যারিনেশন সব কিছু দিয়ে আমাদেরকে কিন্তু 7 থেকে 8 মিনিটের জন্য ভালো করে রান্না করে নেব। গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম টু হাই রেখেই করছি। তোমরা যদি এরকম পুরনো দিনের রান্না বা ঠাকুরবাড়ির রান্না খেতে পছন্দ করো তবে কিন্তু আমার চ্যানেলে প্রচুর ঠাকুরবাড়ির রান্না রয়েছে, সেইগুলো দেখতে আর রান্না করতে একদম দেরি করো না। আর কমেন্টে জানিও তোমরা কোনটা রান্না করলে। দেখতেই পারছো চিকেন থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে জল বেরিয়েছে, তাই ঢাকা ছাড়াই শুরুতে কিছুটা কষিয়ে নেব। চিকেন থেকে যে জল ছাড়ছে সেই জল দই আর ঘিতেই কিন্তু এই রান্নাটি পুরোপুরি হয়ে যাবে, চিকেন সেদ্ধ হয়ে যাবে। এই রেসিপিতে কিন্তু কোনো জল ব্যবহার করার কথা কিন্তু উনি লেখেননি। ঢাকা ছাড়াই কিন্তু কিছুটা সময় একটুখানি চিকেনটাকে কষিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে রান্না করব। দেখতেই পাচ্ছ ঢাকা ছাড়া রান্না করতে করতে কিন্তু জল অনেকটা টেনে এসেছে, তাই লো হিটে কিন্তু রান্না করব না, তবে অনেক বেশি জল ছেড়ে যাবে আর চিকেনগুলো কিন্তু একটু ভাঙা ভাঙা হয়ে যাবে। তাই চিকেনের টেক্সচার রিটেন করবার জন্য তো গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রাখা খুবই ইম্পর্টেন্ট। এবার ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট যতক্ষণ না পর্যন্ত চিকেন কমপ্লিটলি কুক হয় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কিন্তু রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছো কি সুন্দর রং এসেছে আর ঘিও কিন্তু ভেসে উঠেছে। যদি একটু ঝোল ঝোল খেতে চাও তবে কিন্তু, আর চিকেন যদি প্রপারলি কুক হয়ে যায় এই পর্যায়ে কিন্তু গ্যাস তোমরা বন্ধ করতে পারো। চিকেন দই দিয়ে ম্যারিনেট করে রাখবার জন্য কিন্তু কুকিং টাইমও কিন্তু অনেকটা বেঁচে গেছে এখানে। ব্যাস রান্না শেষ। কতক্ষণ সময় লাগলো বলো? 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি, 7 মিনিট ঢাকা ছাড়া রান্না করেছি। ম্যাক্সিমাম 15 মিনিটসে কিন্তু রান্না হয়ে যাবে তোমাদের। আমি একটু শুকিয়ে নিয়েছি, রান্না হয়ে এসেছে। এবার কয়েকটি কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আমি আজ এখানে গামাখাই রেখেছি, তবে ঝোল চালে যেমন বললাম আগেই কিন্তু তোমরা গ্যাস বন্ধ করে দিতে পারো। আমি আজ এই মুরগির রসগোল্লা কিন্তু গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করছি। তোমরা চাইলে লুচি পরোটার সাথেও পরিবেশন করতে পারো। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তা কেমন লাগলো এই সহজ রেসিপিটি জানাতে কিন্তু একদম ভুলো না। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।